রাজ্যের সেরা 20টি খবর নিয়ে আমি অনুপ্রিয়া আপনাদের সামনে। বৈকুণ্ঠপুর মোড়ে শনিবার রাতে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ করল তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ। ঘটনার পর সোনারপুর মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে বিজেপির কর্মীরা। প্রায় 7 লক্ষ টাকার মৎস্যজীবীদের চোরাই জাল উদ্ধার করল পুলিশ। এই ঘটনার সঙ্গে যুক্ত এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে হারুর পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনার সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। রবিবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ মহুয়া মৈত্রের বাড়িতে সিবিআইয়ের হানা এই বিষয় নিয়ে তিনি জানান, সিবিআই ইনকোয়ারি হচ্ছে, যে ধরনের তথ্য এসেছে একজন সাংসদ নিয়ে এটা চিন্তার বিষয় আছে, সেই জন্য তদন্ত হওয়া উচিত। বহু টাকা পয়সা বহু কোম্পানি যারা দিয়েছে তারাও কমপ্লেন করেছে। মুড়িগঙ্গা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ যুবক। ঘটনা দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার পান নিয়ে কচুবেড়িয়া এলসিডি ঘাট থেকে কাকদ্বীপে যাচ্ছিল এই যুবক পান মার্কেটে। হঠাৎ করে ট্রলারে যাওয়ার সময় অসাবধানতাবশত মুড়িগঙ্গা নদীতে পড়ে যায়। তারপর থেকে নিখোঁজ ওই যুবক। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নন্দীগ্রামে সমবায় সমিতির রবিবার ভোট প্রক্রিয়ায় পুলিশ বন্ধ করে দেওয়ায় ব্যাপক উত্তেজনায় পথ অবরোধ ও বিক্ষোভ। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে নাকা চেকিং চলার সময় ব্যাপক পরিমাণ টাকা উদ্ধার করল কোলাঘাট থানার পুলিশ। ঘটনার সূত্র থেকে জানা যায়, একটি লাল রঙের প্রাইভেট কার কলকাতার দিক থেকে যাচ্ছিল ঝাড়খণ্ডে। যাওয়ার পথে 16 নম্বর জাতীয় সড়কে কোলাঘাটের গাড়ি থেকে বাজেয়াপ্ত হয় প্রায় 7 লক্ষ টাকা। টাকাগুলি বাজেয়াপ্ত করেছে কোলাঘাট থানার পুলিশ ও কোলাঘাটের বিডিও। দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভা এলাকার একটি যাত্রীবাহী বাসের দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মূলত জানা গেছে, একটি লোকাল যাত্রীবাহী গাড়ি আনুমানিক শতাধিক যাত্রীকে নিয়ে কাকদ্বীপের দিক থেকে বকখালি দিকে যাওয়ার সময় হঠাৎই যান্ত্রিক সমস্যার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। 117 নম্বর জাতীয় সড়ক থেকে বাইপাস রোডের দিকে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাকদ্বীপ থানার পুলিশ। চলন্ত ট্রেন থেকে লাইট পোস্টে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয় 2 যুবক। ঘটনার সূত্রে জানা যায়, টিটাগড় স্টেশন থেকে ট্রেনে চেপে শিয়ালদাহ যাচ্ছিলেন তারা, কিন্তু দাঁড়িয়ে থাকাকালীন এক পোস্টে সজোরে ধাক্কা খেয়ে ট্রেন থেকে ছিটকে পড়ে ওই যুবকরা। তড়িঘড়ি তাদের উদ্ধার করে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 3 জনের। শনিবার গভীর রাতে গ্যাস ট্যাঙ্কের একটি লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে 4 চাকার একটি গাড়ি, আর তাতে মৃত্যু হয় 3 জনের। এই ঘটনার পর আতঙ্কে লরি ফেলে পালিয়ে যায় চালক। ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। রানাঘাট কলেজের সামনে এলাকাবাসীদের দাবি, নতুন জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে, কিন্তু ভিড় জনবহুল রানাঘাটের জাতীয় সড়ক পারের ব্যবস্থা খুব কম রয়েছে। নিত্যদিনের যানজটে পড়তে হয়। বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি, তাই এই অবরোধ। ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত শান্তিপাড়া এলাকায় তৃণমূল বিধায়কের প্রায় 200 জন তৃণমূল সমর্থিত গুন্ডাদের অত্যাচারে গুরুতর জখম হয়েছেন বিজেপির কার্যকর্তা এবং মণ্ডল প্রেসিডেন্ট বলে অভিযোগ। 2 জন কার্যকর্তার অবস্থা অত্যন্ত সংকটজনক, কিন্তু তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছে। সন্দেশখালী সেহেরা বাজারে সিপিএম এর পক্ষ থেকে বিক্ষোভ। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে, হাতে দলীয় পতাকা নিয়ে এবং মহিলাদের হাতে ব্যানার নিয়ে বিক্ষোভ দেখায় তারা। তাদের দাবি, সন্দেশখালীতে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার যেভাবে জমি দখল করেছে সেই জমি ফেরত দিতে হবে তাদের। কীর্ণাহা থানা এলাকায় কিছু ফোন খোয়া যাওয়ায় ফোনের তথ্য দিয়ে থানায় আবেদন জানায় ওই এলাকার ব্যক্তিরা, আর তারপরে পুলিশ ফোনের তথ্য লোকেশন ট্যাগ করে সাইবার ক্রাইম ব্রাঞ্চের সহযোগিতায় রবিবার ফোনগুলি উদ্ধার করে ফোনের মালিকদের হাতে তুলে দেয়। মালদা 2 নম্বর লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবেনা বামেরা কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করবে বাম নেতৃত্ব। মালদা কলেজ অডিটোরিয়ামে কর্মী সভার শেষে কেজরিওয়ালের গ্রেপ্তার প্রসঙ্গে বিমান বসু জানান, এটা খুব খারাপভাবে নিয়েছেন তিনি। মানে, ন্যাশনাল ইলেকশন কমিশনার মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর সমস্ত কিছুই নির্বাচন কমিশনার হাতে আছে। যেই চার্জ নিয়ে গ্রেপ্তার করেছে সেই দিন সেই চার্জ দূর থেকে 3 থেকে 4 মাস আগে গ্রেপ্তার করা যেত তাকে। দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর ব্লক এলাকায় সর্বমঙ্গলা কালী মন্দিরে পুজো দিয়ে রবিবাসরীয় নির্বাচনী প্রচার ও জনসংযোগ যাত্রা করলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। উপস্থিত ছিলেন কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক, গঙ্গারামপুর ব্লক তৃণমূলের সভাপতি শঙ্কর সরকার সহ তৃণমূলের অন্যান্য বিশিষ্টরা। রবিবার বীরভূমের মল্লারপুর এলাকায় স্বাস্থ্যকেন্দ্রের ভগ্নপ্রায় দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু এক আদিবাসী যুবকের। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। ঘটনাস্থলে মল্লারপুর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজে পাঠায়। লাদাখে জনগণের সংহতিতে রবিবার নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলনের কর্মীরা ও আয়েশা সহ বিভিন্ন গণসংগঠন ও পরিবেশ রক্ষার আন্দোলনের কর্মীরা ধর্মতলার মেট্রো স্টেশনের সামনে রাজপথে আন্দোলনে নামে।
চুচুড়া মোড়ে রবিবার হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিখ্যাত অভিনেত্রীর সমর্থনে বিরাট জনসভা আয়োজন করা হলো। উপস্থিত ছিলেন চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার, কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি সহ অন্যান্য নেতৃগণ। সাতগাছি স্পোর্টস কমপ্লেক্সের ময়দানে বসন্ত উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতা সহ এলাকার বিশিষ্ট জনেরা। ন্যাজের থানার অন্তর্গত সন্দেশখালীর 1 নম্বর এলাকার করুণাময়ী বাজারের সন্দেশখালীর মানুষদের তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচতে আইনি সাহায্য তুলে দিলেন রাজ্য সম্পাদিকা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। রাজ্যের সেরা 20টি খবর এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।